আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুপ্রিয় পরিচালক, অতিথিবৃন্দ, অনেক বয়স্ক মুরব্বী মানুষ যারা এসেছেন, শিক্ষক মণ্ডলী, একান্ত প্রিয় উপস্থিতি, আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে আদাব এবং সালাম জানাচ্ছি। আমার বিশ্বাস আপনারা ভালো আছেন তো? প্রথমত আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমি জানি যে এই সময়টা সকল কাজ ফেলায় রেখে কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করা একটু কঠিন, এটা খুবই কঠিন। তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি হলো মাত্র একদিন আগে যে একটু আমরা সবার সাথে কথা বলতে চাই। এই সংক্ষিপ্ত সময়ের নোটিশে এত স্যাক্রিফাইস করে আমরা যে একসাথে হতে পেরেছি, আপনারা এসেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি কেন আপনাদেরকে আজকে এত তাড়াতাড়ি ডেকেছি? আমি ডেকেছি এ কারণে যে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম পার্লামেন্টের অধিবেশন হবে 12 তারিখে। আমি মনে করেছি 12 তারিখে পার্লামেন্টে যাবার আগে আমার এটা নৈতিক দায়িত্ব হলো সকল কমিউনিটির লোকজনের সাথে কথা বলা, জানা, বোঝার চেষ্টা করা। আমি এটা 12 তারিখের পরে হয়তো আরো বড় করে ভালো করে অনেক লোকজন নিয়ে বসতে পারতাম, কিন্তু আমি এই প্রায়োরিটিটা ফিল করেছি যে না, সংসদে আমি যেহেতু সবার প্রতিনিধি হিসেবে যাব, সংসদে আমি যেহেতু সবার কথা বলার জন্য যাব, আমার সবার সাথে মিট করা দরকার। অন্তত যারা দায়িত্বে আছেন, নেতৃত্বে আছেন, তাদের সাথে আমার কথা বলা দরকার, জানার দরকার। আমি যখন সংসদে যাব যেন আপনাদের অংশটা নিয়েও আমি সংসদে যেতে পারি, এজন্য আমি আপনাদেরকে কষ্ট করে ডেকেছি আজকে। আমি আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি আপনাদের কথাগুলো নোটও করেছি। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, উলিপুরটাকে দেখতে চাই হলো একটা বাগান। একটা বাগানের মধ্যে যেরকম রজনীগন্ধা থাকে, গোলাপ থাকে, ঘাস ফুল থাকে, গাঁদা ফুল থাকে, অনেক ফুল যখন থাকে তখন বাগানটা অনেক সমৃদ্ধ হয়, অনেক সুন্দর হয়, মানুষের দেখতে অনেক ভালো লাগে। এবং যদি একটা বাগানের সবচেয়ে ভালো ফুল যদি গোলাপ হয় এবং সব ফুলগুলোই যদি গোলাপ হয়, ওই বাগানের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে না। একটা বাগানে যদি সব ফুলগুলোই গাঁদা ফুল হয়, ওই বাগানের কিন্তু মানুষের অত আকর্ষণ ওই বাগানের প্রতি থাকবে না। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, চিন্তা, ওপিনিয়ন, পলিটিক্স, বিভিন্ন ভেরিয়েশন থাকবে। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে লাইক করবে, এটাই মানুষ। তা না হলে সব মানুষ যদি একই ধর্মের হতো, সব মানুষ যদি একই রাজনীতি করত, সব মানুষ যদি একই চিন্তা করত, তাহলে মানুষের যে এই সৌন্দর্যতা, এইটা তো থাকতো না। আমি গোটা উলিপুরটাকে একটা বাগান মনে করি এবং এই বাগানের মধ্যে আমি মনে করি যে এইটা প্রোটেক্ট করার আমার দায়িত্ব, যে এখানে সব ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে, সব বর্ণের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে থাকবে, সব চিন্তার মানুষ এখানে স্বাচ্ছন্দ্য থাকবে। যে আমাকে ভোট দিয়েছে সেও স্বাচ্ছন্দ্যে থাকবে, যে আমাকে ভোট দেয়নি সেও স্বাচ্ছন্দ্যে থাকবে, যে আমার সমালোচনা করছে সেও স্বাচ্ছন্দ্যে থাকবে। তখন সবার মিলে আমাদের উলিপুর, এই উলিপুরটাকে আমরা সুন্দর একটা বাগানের মতো পরিচর্যা করতে চাই। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের উলিপুরের সমস্যা দেখেন, যে আমাদের উলিপুরের বড় বড় সমস্যাগুলো কোনটা, আপনারা যদি দেখেন যে উলিপুরের একটা বড় সমস্যা হলো যে বাংলাদেশের যতগুলো থানা আছে, এই থানাগুলোর মধ্যে সবচেয়ে যে কয়টা থানা গরিব, তার মধ্যে একটা হলো উলিপুর থানা। বাংলাদেশে যদি 600টা থানা থাকে বা 590টা থানা থাকে, তো 590-এর মধ্যে আমাদের রোল হয় 590, না হলে 588, না হলে 587। কেন এত গরিব আমরা? এই পরিমাণ গরিব যে উলিপুরের মধ্যে পরিসংখ্যান বলে বা রিসার্চ আর্টিকেল বলে যে 100 জন মানুষের মধ্যে অলমোস্ট 70 জন মানুষ আমরা দরিদ্র সীমার কাছাকাছি বসবাস করি, একটু উপরে বা একটু নিচে বসবাস করি। এই যে 100 জন মানুষের মধ্যে যে আমরা 70 জন মানুষ ঠিক মতো খেতে পারি না বা কোনো রকম খেয়ে পরে বাঁচি, এই সমস্যাটা কি আমাদের ধর্মের কারণে? এই সমস্যাটা কি আমাদের বর্ণের কারণে?
আমাদের সমস্যা কি এইটা যে ধনীরা ধনী, হিন্দুরা গরিব, হিন্দুরা ধনী, ধনীরা গরিব? তা কিন্তু না। কমন যে সমস্যার জায়গা, এই সমস্যার কোনোটাই কিন্তু আমাদের ধর্মীয় না। এ সমস্যার প্রত্যেকটা সমস্যা হলো আমরা উলিপুরবাসী হিসেবে, অ্যাজ এ উলিপুরিয়ান, উলিপুরবাসী হিসেবে আমাদের সমস্যা। আপনারা যদি আজকে বাংলাদেশের বড় বড় জায়গাগুলোতে দেখেন, আপনি যদি পিজি হসপিটালে যান, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান, আপনি যদি র্যাবের সদর দপ্তরে যান, আপনি যদি সচিবালয়ে যান, আপনি যদি সেনাবাহিনীর সেনা দপ্তরে যান, আপনি গিয়ে দেখবেন যে বাংলাদেশের সব জেলার মানুষ সেখানে আছে, অসংখ্য মানুষ চাকরি করতেছে। কিন্তু আপনি উলিপুরের লোক খুঁজবেন, আপনি দেখবেন উলিপুরের লোকজন নাই। আজ পর্যন্ত কি একজন সেনাপ্রধান উলিপুরে হয়েছে? একজন ক্রিকেট দলের ক্যাপ্টেন উলিপুরে হয়েছে? নাই। এই যে বাংলাদেশের বড় বড় জায়গায় শুধু নাই 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 আর নাই। ইভেন আপনি দেশের বাইরে যান, আমি সারা পৃথিবীর অনেক দেশে গিয়েছি, ঘুরেছি, আপনি অনেক জেলার মানুষ পাবেন, অনেক থানার মানুষ পাবেন, কিন্তু আপনি দেখবেন উলিপুরের মানুষ নাই। এই যে নাই, এই নাইনটা কি আমাদের ধর্মীয়? তা কিন্তু না। এই ল্যাকিংসটা, এই গ্যাপটা কিন্তু ওভারঅল আমাদের উলিপুরের। আমি আমার জীবনে উলিপুরকে আমি যেভাবে দেখেছি, বা আপনি দেখেন, এটা আমার জন্য গর্ব যে আমাকে যে স্যার পড়িয়েছেন সেই স্যার আজকে স্টেজে, সেই স্যার আজকে আমাদের সাথে কথা বলছেন। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আর আমাদের সুশীল স্যার উনি হলো হাই স্কুলের শিক্ষক। সো মাদ্রাসার অঙ্ক আমি ওনার কাছে প্রাইভেট পড়তাম, এবং আমাকে মাদ্রাসার অঙ্ক প্রাইভেট পড়ার জন্য ওনাকে আলাদা করে প্রিপারেশন নিতে হতো। তার কারণ হলো উনি তো মাদ্রাসার ক্লাস নেন না, উনি হাই স্কুলের ক্লাস নেন। কিন্তু উনি একজন হিন্দু মানুষ, উনি আমাকে তৈরি করেছেন, উনি মাদ্রাসার অঙ্ক পড়িয়ে, ইংলিশ পড়িয়ে আমাকে উনি তৈরি করেছেন। তো আমার এই জীবনে যে আমি বড় হয়েছি, এই বড় হওয়ার পিছনে আমি প্রাইমারি স্কুলে দেখেছি আমার বন্ধু বান্ধব যেমন হিন্দু ছিল, আমার শিক্ষকও হিন্দু ছিল। আমি যখন ইউনিভার্সিটি পড়তে গিয়েছি, আমার ফ্রেন্ডরা যেরকম হিন্দু ছিল, আমার টিচাররাও হিন্দু ছিল, মুসলিম ছিল। আমি যখন দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছি, আপনারা তো এখানে হিন্দু মুসলিম চিন্তা করেন, সেখানে এক টেবিলে হয়তো 10 ধর্মের মানুষ, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ইভেন কোনো ধর্মেই বিশ্বাস করে না, কেউ শয়তানের ধর্ম বিশ্বাস করে, অসংখ্য ধর্মের মানুষদের সাথে এক টেবিলে আমি বসছি। আমার যারা টিচার ছিল তারাও তাই। সো আমার এই জীবদ্দশায় আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষদের কাছ থেকে শিখে শিখে বড় হয়েছি। এজন্য আমি উলিপুরের আমরা যারা মানুষ আছি, এই মানুষদের জন্য সমানভাবে 4টা জিনিস আমি নিশ্চিত করতে চাই। একটা হলো অ্যাক্সেস। আমি চাই উলিপুরের যত সুযোগ সুবিধা আছে, যে ধরনের কোনো পাবার, নেয়ার বা দেয়ার জায়গা আছে, এই অ্যাক্সেসগুলোর মধ্যে যেন উলিপুরের প্রত্যেকটা মানুষ সমান সুযোগ পায়, এই জিনিসটা আমি নিশ্চিত করতে চাই। আমি সেকেন্ড যে কাজটা উলিপুরের মানুষের জন্য করতে চাই, সেটা হলো অপরচুনিটিস। আমি এক্সপ্লোর করতে চাই, ধরেন একটা চাকুরির সুযোগ, একটা বিদেশে যাওয়ার সুযোগ, একটা ভালো কোনো পড়াশোনা করার সুযোগ, যে ধরনের অপরচুনিটিসগুলো আছে, এই অপরচুনিটিসগুলো যেন উলিপুরের প্রত্যেকটা মানুষ সমানভাবে পায়। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সাদা, কালো, পঙ্গু, চলমান ব্যক্তি, এর কারো মধ্যে যেন কোনো বিভেদ না থাকে। আমাদের উলিপুরের যে কোনো অপরচুনিটি যদি আসে, এই অপরচুনিটি যেন সবাই সমানভাবে পায়, এই জিনিসটা আমি মেক শিওর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে হলো চয়েস। আপনি যখন একটা রেস্টুরেন্টে ঢুকবেন, এখানে ভেড়ার মাংস থাকে, ছাগলের মাংস থাকে, ছোট মাছ থাকে, বড় মাছ থাকে, রুই মাছ থাকে, কাতাল মাছ থাকে, খোরমা থাকে, অনেক ধরনের খাবার থাকে। দোকানি আপনাকে ইম্পোজ করতে পারে না যে তুমি আমার রেস্টুরেন্টে আসো, তুমি এই বিরিয়ানিটা খাও, অথবা তুমি এই খিচুড়িটা খাও। আমরা যারা দোকানে ঢুকি, আমরা চয়েস করি যে আমার কি পরিমাণ খিদা লাগছে, আমার পকেটে কি পরিমাণ টাকা আছে, আমার কোনটা খেতে ভালো লাগে, এই অনুযায়ী আমি দোকানে অর্ডার দিই যে না, আজকে আমি কিছুই খাবো না, আমাকে একটা তুমি শুধু লাল চা দাও। অথবা আমি বলি যে আমি আজকে মগলাই খাবো, এটা আমি নিয়ত করে এসেছি বাড়ির থেকে।
সো আমি মেক শিওর করতে চাই উলিপুরের প্রত্যেকটা মানুষ তার চয়েস করার অধিকার থাকবে এবং এটা আমি প্রোটেক্ট করব। আর হলো প্রোটেকশন। ফোর্থ যে স্তম্ভটা আমি ঠিক করেছি এটা হলো প্রোটেকশন। আমাদের উলিপুরে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিমের এই ব্যারিয়ার থাকবে না। আমরা সবাই উলিপুরের মানুষ, একে অপরকে আমরা দেখে শুনে রাখবো, সবাই সবার সাথে থাকবো, সবার পাশে থাকবো, সুখে দুঃখে সব জায়গায় একে অপরে আমরা মিলেমিশে থাকবো। এই প্রোটেকশনটা সামাজিকভাবে প্রশাসনিকভাবে আমার জায়গা থেকে সোশ্যাল হারমোনির জায়গা থেকে যে জায়গা থেকে আছে আমি এইটা মেক শিওর করা নিশ্চিত করার জন্য আমি চেষ্টা করতে চাই। আমি আপনাদেরকে যে কারণে ডেকেছি সেটা হলো আমি গত পূজার মধ্যে অলমোস্ট সব মন্দিরগুলো ঘুরেছি। আমি দেখেছি এমন অনেক মন্দির আছে স্বাধীনতার এই 54 বছরে কোনোদিনও কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছে নেই। আছে কিনা এরকম মন্দির? অনেক মন্দির আছে। সবচেয়ে যে জিনিসটা আমার কষ্ট লেগেছে সেটা হলো যে অনেক মায়েরা এবং বোনেরা পূজা করার জন্য এসেছে, কিন্তু ওখানে একটা টয়লেট নাই যে ওনাদের টয়লেটের প্রয়োজন হলে ওনারা টয়লেটে যাবে। ওখানে পানি খাবার একটু সুযোগ নাই যে একটু পানি খেতে ইচ্ছে হলে একটু পানি খাবো। যে মায়েরা হলো ছোট বাচ্চা নিয়ে এসছে, এই বাচ্চাকে যে খাওয়াতে হবে এ ধরনের কোনো একটা কর নাই যে বাচ্চা এখন খাবে, এ ধরনের কোনো একটা সুযোগ নাই। এজন্য আমি চিন্তা করেছি যে আমি এই জিনিসটা মেক শিওর করতে চাই যে একটা ইট হলেও উলিপুরের যে 119টা বা 20টা মন্দির আছে প্রত্যেকটা মন্দির কোনো না কোনো বেনিফিট আমার কাছ থেকে পাবে ইনশাআল্লাহ। আগামী বছর বা আগামী সংসদে যে এমপি আসবেন উনি যেন বলতে পারেন বা ওনাকে যেন আপনারা বলতে পারেন যে আমাদের মন্দিরে কিছু না কিছু হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিছু না কিছু হলেও আমাদের জিনিস হয়েছে। আমি আমাদের সোশ্যাল হারমোনির জন্য একটা স্বপ্ন দেখি। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন যে এইটা আপনাদের একটা কেন্দ্রীয় মন্দির, আমি এইখানে একটা মাল্টিপারপাস সেন্টার করতে চাই আপনাদের মন্দিরটাকে ভিত্তি করে। এখানে 1000-2000 জন বসার মতো একটা হল রুম থাকবে। আপনাদের বিয়ে হবে, এখানে বিয়ে হবে। এখানে ম্যারেজ রেজিস্ট্রেশনের কাজের এখানে একটা চেম্বার থাকবে। আপনাদের বিয়ের দরকার হবে, আমাদের মাত্র 2 জন কাজী আছে। এখন একটা বিয়ে ঠিক হওয়ার পর কাজের অ্যাভেলেবিলিটির সময়ও লাগে অনেকক্ষণ। সেখানে একটা বিয়ের ফ্যাসিলিটিস থাকবে, 2 পরিবার এখানে আসবে, সবাই মিলে ঢাক ঢোল পিঠে আমরা সুন্দর করে এখানে একটা বিয়ে দেব। কোনো পৌষ হবে, পার্বণ হবে, অনুষ্ঠান হবে, সেখানের মধ্যে মাল্টিপারপাস হল থাকবে, সেখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেখানে একটা লাইব্রেরি থাকবে, এখানে ধর্মের বিভিন্ন জিনিস নিয়ে লোকজন পড়াশোনা করবে। আজকে আপনারা চিন্তা করে দেখবেন আমাদের যারা ধর্মীয় গুরু এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে এবং যে হারে কমতেছে আজ থেকে 5, 10, 20, 30, 50 বছর পর কিন্তু আমাদের ধর্মীয় চর্চা করাটা উলিপুরের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা যদি এটাকে প্রোটেক্ট করতে না পারি, আমরা যদি আমাদের পরবর্তী জেনারেশনকে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ধর্মীয় রীতিনীতি শেখানো, ধর্ম অনুযায়ী মানুষদের মধ্যে যে একটা পজিটিভনেস, মানুষের মধ্যে একটা ভালো মানুষ হওয়ার যে একটা প্রেরণা তৈরি করা যায়, এই জিনিসটা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বঞ্চিত হব। অনেকদিন পর আমি আমার লন্ডনে যখন আমি প্র্যাকটিস করতাম, আমি একটা হিন্দু ছেলেকে পেলাম হলো ইন্ডিয়ার বা নেপালের। সে বিদেশে পড়াশোনা করতে গেছে হলো এই হিন্দু শাস্ত্রের উপর, এবং তাকে আমি একমাত্র ব্যক্তি পেয়েছি যে ব্যক্তি হিন্দু শাস্ত্রের উপর পড়াশোনা করার জন্য দেশের বাইরে গিয়ে রিসার্চ করতেছে, পড়াশোনা করতেছে। আমরা উলিপুরের মানুষ কেন না, আমাদের এখানে আমরা প্রায় 50-60 হাজার হিন্দু মানুষের বসবাস। এখানে প্রপোর্শনেটলি তো আমাদের 10-15% মানুষ আছে যারা অন্তত পূজার সময় গিয়ে আমরা অনুষ্ঠান করি। আমাদের মধ্যে কি আমরা 2-1 জন এই ধরনের এক্সপার্ট তৈরি করতে পারি না যারা বাংলাদেশের মধ্যে সেরা হিন্দু শাস্ত্রবিদ হবে? কুড়িগ্রাম জেলার যে কোনো জিনিসের সমস্যা হলে তার কাছে মানুষ আসবে, বৃহত্তর রংপুরের কোথাও কোনো সমস্যা হলে মানুষ তার কাছে আসবে। আমরা কি এই ধরনের 2, 4, 5, 10 জন মানুষ তৈরি করতে পারি না?
আমার একটা স্বপ্ন হলো যদি আপনারা এরকম একটা করতে পারেন, তা আমরা একটা রিসার্চ হাব করব, যেখানে যারা আগ্রহী মানুষ আছে তারা এখানে আসবে। আমাদের অনেক শিক্ষকরা আছেন, কিন্তু কতজন মানুষ আছি আমরা যে রেগুলার হিন্দু শাস্ত্র নিয়ে আমরা পড়াশোনা করি? দেখবেন আপনারা চিন্তা করে। আমরা একটা জিনিসকে ধারণ করি, কিন্তু এই জিনিসের প্র্যাকটিসের ফেসিলিটিসটা আমাদের কম, আমাদের ইন্টেনশনও কম, আমাদের সময়েরও বাস্তবতা আছে। সবকিছু মিলাই কিন্তু আমরা যতটা না থিওরিক্যালি আমাদের বিষয়ে কথা বলি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা অত ভালোভাবে নিতে পারি না। আমার একটা ভিশন আছে, যদি আপনারা একমত হন, আপনারা আমাকে বলেন, একটা প্রজেক্ট আপনারা রেডি করে দেন, আমি চেষ্টা করব মন্ত্রণালয়ে গিয়ে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু চেষ্টা দিয়ে আপনাদের এই ধরনের একটা মাল্টিপারপাস হল করে দিতে, যেখান থেকে আপনাদের অনেক কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালিত হতে পারে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে আমি অনুরোধ করব, ইলেকশন ক্যাম্পেইনের সময় আমি বলেছি যে আমি উলিপুরের এমপি হব না। আমি যদি এমপি হই, উলিপুরের প্রত্যেকটা মানুষ এমপি হবে। আমি এমপি হওয়া মানে আপনারা সবাই এমপি, উলিপুর আপনাদের, এমপিও আপনাদের, উন্নয়নও আপনাদের, প্রোটেকশনও আপনাদের। আমার যেটা কাজ, এই কাজটা হলো আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনারা যারা আমার চেয়ে বয়সে বড়, আপনারা কাউকে আমাকে এমপি সাহেব বলতে হবে না। আপনারা নাম ধরে যে কোনো জায়গায় আমাকে থামিয়ে বলবেন যে আমার এই কাজটা দরকার, তুমি এই কাজটা করো। আমাকে পাবার জন্য আমি 4টা মাধ্যম ঠিক করেছি। একটা হলো যে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি, কিছুদিনের মধ্যে ওয়েবসাইটটা লঞ্চ হবে। এই ওয়েবসাইটের মধ্যে একটা অভিযোগ এবং অনুযোগের একটা ট্যাব থাকবে। আপনার যদি মনে হয় যে এই মন্দিরটার কাজের দরকার, আমি এমনিতে আপনাদেরকে জেনারিকভাবে সকলকে অনুরোধ করব যে আপনাদের মন্দিরগুলোর যে যে সমস্যা আছে, এখানে হয়তো সব প্রতিনিধিরা আছেন, আপনারা এমপি বরাবর একটা অ্যাপ্লিকেশন এই সপ্তাহের মধ্যে দিবেন। অনেকে দিয়েছেন, যারা দেন নাই তারা এই সপ্তাহের মধ্যে আপনার মন্দিরে কি সমস্যা, কি দরকার, আপনারা একটা চিঠি দিবেন। আমি আমার জায়গা থেকে এটাকে আমি আস্তে আস্তে ডিল করব, বাট আমি চাই আপনাদের পক্ষ থেকে একটা ফর্মাল চিঠি, যাতে এটা আমার রেকর্ডে থাকে এবং আমি এটাকে নিয়ে কাজ করতে পারি। আজানটা বন্ধ হলে আমরা বাকি কথাটা বলি। আচ্ছা 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 আমি হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 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 খুব, আমি সেটা বলতেছি, আমার নাম্বারে আছে, ওয়েবসাইটে পাবেন, আমার অফিস আছে এখানে, কোনো আছে যে কোনো। একটা মিনিট সময় আমি বলতেছি এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি ঠিক ঠিক আছে, ঠিক আছে ধরুন। আচ্ছা আসবো, থ্যাংক ইউ। জি, যেহেতু অনেকের যাবার সময় হয়ে গেছে, ওয়েবসাইটের মধ্যে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজনে আপনারা আমাকে পাবেন।
দ্বিতীয় হলো আমি একটা অ্যাপ করব, মোবাইল অ্যাপ। সো আপনারা আপনাদের এমপি কে পকেটে নিয়ে ঘুমাতে পারবেন। আপনাদের রাতে এসে মনে হবে যে আমার এই জিনিসটা দরকার, আপনারা অ্যাপের মধ্যে লিখলেই আপনি সরাসরি এটা আমার কাছে চলে আসবে, অথবা আমার অফিসের মধ্যে চলে আসবে। আমি একটা ডেজিগনেটেড নাম্বার দেব, আগামী কাল পরশুর মধ্যে আমি একটা নাম্বার দেব। আপনাদের যে কোনো সমস্যা মনে হইতেছে, কোনো সিকিউরিটির সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সোজা ওই নাম্বারে কল করবেন। কল করলে আপনারা আমাকে পাবেন। আপাতত আমাদের অফিস হলো গুনেগাস স্কুলের পাশে। আপনারা একটু দেখে নেবেন, এই অফিসটা আপনাদের অফিস। নতুন অফিস নেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে থাকব। নতুন অফিস যখন হবে তখন এমপির যে অফিস হবে, এই অফিসটা আপনাদের অফিস। আপনারা উলিপুর যখন বেড়াতে আসবেন, অফিসে যাবেন, চা খাবেন, আপনাদের সমস্যার কথা বলবেন। আমার সাথে উলিপুরের কোনো মানুষের কোনো ব্যারিয়ার থাকবে না। যে কোনো প্রয়োজন হবে আপনারা অফিসে যাবেন, লিখে দিয়ে আসবেন যে আমার এই সমস্যাটা আছে। এরপরও যদি কোনো প্রয়োজন হয়, আমার নাম্বারটা আমি সবাইকে দেওয়া ডিফিকাল্ট, আমি সব ফোন ধরবো না। তারপরও যারা ফিল করবেন আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দেবো। আমার প্রতিনিধিরা যারা আছে, আমার বন্ধুরা আছে, আমাদের দায়িত্বশীলরা যারা আছে, আপনারা সকলকে পাবেন। যে কোনো প্রয়োজনে, আপনাদের উন্নয়নের প্রয়োজনে, আপনাদের অ্যাক্সেসের প্রয়োজনে, চয়েসের প্রয়োজনে, ফ্রিডমের প্রয়োজনে, সিকিউরিটির প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে যখন আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে কল করবেন, আমাদেরকে জানাবেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব সব সমস্যার সমাধানগুলো করতে, এবং আমাদের বিশ্বাস আমাদের প্রচেষ্টায় উলিপুরে নতুন কোনো সমস্যায় তৈরি হবে না ইনশাআল্লাহ। আমাদের উলিপুরে একটা বড় ডিফিকাল্টিজ আছে। আপনাদের যারা পূর্বপুরুষ, আপনাদের যারা দাদা বাবা, অনেকের জমি আছে যে জমিগুলো বেহাত হয়ে গেছে। আপনারা যদি কেউ উদ্যোগী হয়ে আপনাদের জমি পুনরুদ্ধার করার জন্য আপনারা চেষ্টা চালাতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করলে, আমার অফিসের সাথে যোগাযোগ করলে, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদের সাথে রেগুলার বসার চেষ্টা করব, অন্তত প্রত্যেক 2-3 মাসে, 4 মাসে। আমি আপনাদের কাছ থেকে আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করব। আমার যদি কোনো কিছু বলার থাকে বলার চেষ্টা করব। পার্টিকুলারলি আমাদের যারা ধর্মীয় নেতা আছে ওনাদের সাথেও আমি বসব। আপনাদের জন্য আমার দ্বার, আমার অফিস, আপনাদের অফিস সব সময় খোলা থাকার পরও আমি মাঝে মাঝে বসবো। আমি যদি বসতে না পারি, আপনারা মেহেরবানি করে উদ্যোগ নেবেন যে আমরা এমপি সাহেবের সাথে একটু চা খাই, আমি আপনার সাথে একটু চা খাবো। প্রত্যেক 2-3 মাস পর আপনারা আমার উদ্যোগ থেকে যদি একটু দেরি হয়, আপনারা উদ্যোগ নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা বসে চা খাবো, আমরা জানার চেষ্টা করব যে আমরা কতটুকু উন্নয়ন করতে পারলাম, কতটুকু কাজ করতে পারলাম। আমি একটা ভিশন নিয়েছি। আমি নির্বাচনে ক্যাম্পেইনে উলিপুরের মানুষকে সেই ভিশনের কথা বলছি, এবং উলিপুরের মানুষ আমাকে অনেকে আছে দেখেও নাই, আমার কথা শুনে অথবা আমার ভিশন দেখে আমাকে ভোট দিয়েছে, আমাকে এমপি বানিয়েছে। আমি দীর্ঘদিন দেশের বাইরে পড়াশোনা করেছি, প্র্যাকটিস করেছি, তারপরও উলিপুরের মানুষ আমাকে ভোট দিয়েছে এই কারণে, আমি যে স্বপ্নটা নিয়েছিলাম উলিপুরটাকে পরিবর্তন করার, উলিপুরটাকে বদলে দেয়ার, উলিপুরের মানুষ এই বদলে দেওয়ার স্বপ্নটাকে পছন্দ করছে। আমি উলিপুরটাকে বদলে দেওয়ার জন্য কাজ শুরু করেছি। আমি এখনো সংসদে যাইনি, আমার ফরমাল কার্যক্রম এখনো শুরু হয়নি। তারপরও আপনার উলিপুর হসপিটালে গিয়ে দেখবেন, আজ থেকে 1 মাসের হাসপাতাল আর এখনকার হাসপাতালের মধ্যে অনেক পার্থক্য আছে। উলিপুর হাসপাতালের মধ্যে আমরা এখন 12 জন ডাক্তার, আমাদের এক্স-রে, ইসিজি সহ যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোকে অ্যাক্টিভ করেছি আমরা। হাসপাতাল দীর্ঘ কত বছর ধরে যে পরিষ্কার করা হয় না, এই হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছি। 3 জন আমরা ব্যক্তিগত উদ্যোগে সুইপার নিয়োগ দিচ্ছি। একজন রুগী যাবার পর তাকে যে হুইল চেয়ার দিয়ে রুগীটাকে নিবে, এই হুইল চেয়ারটা এতদিন হাসপাতালে ছিল না, আমরা হুইল চেয়ার দিয়েছি। হাসপাতালের মধ্যে নার্সরা ঠিক মতো বসবে, তাদের বসার জায়গা ছিল না, আমরা বসার অ্যারেঞ্জমেন্ট করছি। তাদের ফ্যান ছিল না, ফ্যানের অ্যারেঞ্জমেন্ট করেছি।
আমরা চেষ্টা করেছি যে আমাদের সার্ভিসটা যেন উলিপুরের মানুষ ভালোভাবে পায়। সো বদলে যাওয়ার কাজ আমাদের প্রধান একটা জায়গা হলো হাসপাতাল। আমরা হাসপাতালটার মধ্যে নিশ্চিত করেছি। উলিপুরের প্রশাসন, এটা আমাদের একটা সার্ভিস দেওয়ার জায়গা। আমরা ওনাদের সাথে বসেছি, এখানকার প্রশাসনের মধ্যে সার্ভিসটা যেন আরো ভালোভাবে হয়, এজন্য আমাদের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেয়ার সে সকল পদক্ষেপ আমরা শুরু করছি। আমরা থানার সাথে বসবো, থানাতে আমাদের যে সার্ভিসগুলো নেয়ার কথা, এই সার্ভিসগুলোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেক উলিপুরের মানুষের জন্য যেন ভালোভাবে হয়, এজন্য আমাদের পক্ষ থেকে যেটা উদ্যোগ, এই উদ্যোগটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমি গত পরশুদিন সাব রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, তারা বলেছে দীর্ঘ 34 বছরে কোনো সংসদ সদস্য তাদের অফিসে যায়নি। আমি গিয়েছি, তাদের সাথে কথা বলছি, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব তাদের সমস্যাগুলো সমাধান করতে, এবং তাদেরকেও বলেছি যে আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করব, কিন্তু উলিপুরের মানুষ যখন আপনাদের কাছে সার্ভিস দিতে আসবে তাদের সমস্যার সমাধান কিন্তু আপনাদেরকে করতে হবে। সো আমরা সেই কাজটা করতেছি। একে একে আমরা যতগুলো রাস্তাঘাট আছে, উলিপুরের মধ্যে 1176 কিলোমিটার রাস্তা। উলিপুর স্বাধীন হওয়ার 54 বছর হয়েছে। এই 54 বছরের মধ্যে মাত্র 256 কিলোমিটার রাস্তা পাকা হয়েছে, 5 ভাগের 1 ভাগ। 54 বছরের মধ্যে মাত্র রাস্তা পাকা হয়েছে হলো 5 ভাগের 1 ভাগ। এবং যে রাস্তাগুলো পাকা হয়েছে এই রাস্তাগুলো চলাচল উপযোগী না। তো আপনি যদি চলাচল উপযোগী না এই রাস্তাগুলোকে বাদ দেন, তাহলে দেখবেন যে উলিপুরের মধ্যে দীর্ঘ 54 বছরে মাত্র 10 ভাগের 1 ভাগ রাস্তা পাকা হয়েছে। তো আমরা চেষ্টা করেছি এই গোটা রাস্তাগুলো কোথায় কোনটার সমস্যা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে। মসজিদগুলো সমস্যা, মন্দিরগুলো সমস্যা, ঈদের মাঠ, শ্মশানের কথা বলছে মন্ডলহাট, এই ধরনের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। একটা বাস্তবতা হলো আমরা কিন্তু প্রত্যেক দিনেই 3 বেলা ইলিশ মাছ দিয়ে ভাত খাই না, অথবা প্রত্যেক দিনেই 3 বেলা আমরা খাসির মাংস দিয়ে ভাত খাই না। খাই না কেন? খাই না এই কারণে যে আমাদের স্বাদ থাকলেও কিন্তু 3 বেলায় ইলিশ মাছ খাওয়ার সাধ্য নাই। উলিপুর আমরা অনুন্নয়নের এমন এক জায়গায় চলে গেছি, আমরা চাইলেই সবকিছু রেপিডলি একদম পরিবর্তন করে সব ঠিক করতে পারবো না। আমরা যে কথাটা বলছি, আমাদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করি, আমাদের সমস্যাগুলো আমরা ঠিক করি, এরপর আমরা আস্তে আস্তে একটা 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 করে ধরে সমস্যাগুলো আগাই। তো আমি আপনাদের সকল মন্দিরের তালিকা নিলাম। আপনারা মনে করিয়েন না যে এই পূজা আসার আগেই বোধহয় আমি সব মন্দিরগুলো ঠিক করে দেবো, এটা মনে করবেন না। আমি সকল মন্দিরের তালিকা নিচ্ছি এই কারণে যে এই পূজা হয়তো আমাদের 10টা হবে, হয়তো 5টা হবে, হয়তো 20টা হবে, নাহলে 50টা হবে। পরের পূজা হয়তো আর 50টা হবে, পরের পূজা হয়তো আর 50টা হবে। আমরা মেক শিওর করবো গ্রাজুয়ালি যেন কিছু না কিছু কাজ আমাদের মন্দিরগুলোতে হয়। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করতে চাই, আমি এই উলিপুরটাকে পরিবর্তন করতে চাই। আমি এখন এই উলিপুরের মানুষদের এমপি। আমি হিন্দুরও এমপি না, বৌদ্ধরও এমপি না, খ্রিস্টানের এমপি না, মুসলিমের এমপি না, উলিপুরের মানুষদের আমি এমপি। আমি জামাত ইসলামে যে দল আমি করি, আমি সেই দলের এমপি না। আমি জামাত ইসলামী, বিএনপি, যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, যারা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, যারা আমার পক্ষে ক্যাম্পেইন করছে, যারা আমাকে গালিগালাজ করছে, যারা আমার প্রশংসা করছে, আমি সবার এমপি। এবং আমার প্রতি সবার রাইট সমান। আপনারা এখানে যারা আছেন এবং আপনাদের মাধ্যমে আমি আপনাদের কমিউনিটি সকলকে বলি, আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনার অধিকারের উপর ন্যূনতম একটু হস্তক্ষেপ হয়েছে, আপনারা এটা আমাকে জানাবেন। সে যেই হোক, আমি আপনার সাথে আছি। আপনার অধিকারটা বাস্তবায়ন করার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, আমাকে যদি হাইকোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্টে যেতে হয়, আমাকে যদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেতে হয়, আমাকে যদি রাতের পর রাত জাগতে হয়, দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়, আপনার অধিকার পাওয়ার জন্য আমাকে আপনার সাথে সবসময় আপনার পাবেন ইনশাআল্লাহ। আমরা উলিপুরটাকে পরিবর্তন করতে চাই সবাই মিলে। আমি একটা 5-0 উলিপুর দেখি।
আমি একটা উলিপুর দেখি যে উলিপুরটার মধ্যে একটা মানুষ এমন থাকবে না যে মানুষটা 3 বেলা কি খাবে এটা নিয়ে তাকে কষ্ট করতে হয়। একটা মানুষ এমন থাকবে না যে মানুষটাকে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যেতে হয়। আমি ওই স্বপ্নের একটা উলিপুর দেখি যে একটা মানুষ থাকবে না যে সারাদিন কাজ করে আসবে, বাসায় আসবে, তার বাসায় একটু ঘুমানোর জায়গা নেই। এবং আমি একটা পরবর্তী জেনারেশনের উলিপুর দেখি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, আমি এই উলিপুরটা তাদেরকে দিয়ে পরিবর্তন করতে চাই। আমি চাই তারা বাংলাদেশের সেরা জায়গাগুলোতে ভর্তি হোক, বাংলাদেশের সেরা চাকরিগুলোতে তাদের অবস্থান করে নিক। আমি চাই তারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুক। তাদের হাত ধরে আমাদের উলিপুর পরিচিত হোক, তাদের মাধ্যমে মানুষ উলিপুরকে জানুক। এবং আমার এই ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে কখনো 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 কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে সাদা, কে কালো, এটার অংশ কখনো এক বিন্দুর মতো থাকবে না ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বলছি, আপনাদের কোনো সন্তানকে মানুষ করার প্রশ্নে আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনার সন্তান মানুষ হবার প্রশ্নে, কোনো একটা জায়গায় যাবার প্রশ্নে, কোনো একটা জায়গায় ভর্তির প্রশ্নে, যদি কোনো একটা জায়গায় কোনো কিছু আমার করার থাকে, এটা বাংলাদেশ হোক আর পৃথিবীর যে দেশে হোক, আপনারা আমাকে নক করবেন, আমি আমার জায়গা থেকে সেটা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই, সেটা হলো যে আমরা সবাই মিলে এই উলিপুরটাকে বদলায় দিতে চাই। 54 বছরের যে বঞ্চনা, এই বঞ্চনাটাকে পরিবর্তন করতে চাই। আমার জায়গা থেকে আমার যে দায়িত্ব, আমি চেষ্টা করব সেটা পালন করতে। আমার বিনীত অনুরোধ, আপনাদের জায়গা থেকে যেটা দায়িত্ব, আপনারাও সেটা পালন করেন। আপনারা এবং আমরা সবাই মিলে এই উলিপুরটাকে এমনভাবে পরিবর্তন করব ইনশাআল্লাহ, শুধুমাত্র আমরা উলিপুরের মানুষ না, বাংলাদেশের মানুষ উলিপুরটাকে নিয়ে গর্ব করবে ইনশাআল্লাহ। এই ধরনের একটা পরিবর্তনের পাশে থাকার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আবারও আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যস্ততম সময়ে, স্বল্প সময়ের নোটিশে আপনারা এসছেন, সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান পরামর্শগুলো দিয়েছেন। আমি আমার জায়গা থেকে সব পরামর্শগুলো নোট করেছি। আমার জায়গা থেকে, আমার সাধ্যের মধ্য থেকে আপনারা যে পরামর্শ দিয়েছেন, যে চাহিদা দিয়েছেন, যে প্রয়োজনীয়তাগুলো দিয়েছেন, আমি আমার জায়গা থেকে এগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনারা সবাই। আদাব সবাইকে। ওইটা ওখানে সুইটে গেছে, দিছে